রাব্বি, আজ তো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মাইলস্টোন শিক্ষার্থীদের বৈঠক হবার কথা রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মাসুম, আপনি জানেন যে গতকালই কিন্তু শিক্ষার্থীরা ৬ দফা দাবি কিন্তু দুই উপদেষ্টার কাছে পেশ করেন এবং উপদেষ্টারা কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো মানা বা দাবিগুলো পূরণ করা বাস্তবসম্মত দাবি এবং সেই কারণেই কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক আছে এবং সেই বৈঠকটি 10টা নাগাদ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আছি আমি এখন সেই ভয়াবহ বিমান দুর্ঘটনাস্থল স্কুলটি মাইলস্টোন স্কুল, সেই স্কুলের সামনে। মাসুম, আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও কিন্তু শিক্ষার্থীরা তাদের বাবা মা যারা ওই সময়ে ওখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু এখানে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন স্কুলটির আশপাশে দাঁড়িয়ে থাকছেন। অনেকেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু এসেছেন, বাচ্চা সহ এসেছেন এবং আসলে মানে বেঁচে যাওয়া সেই মুহূর্তটি, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ার সেই বিভীষিকাময় মুহূর্তটি আসলে তারা হাতড়ে বেড়াচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম অনেক বাবা মার সাথে, তাদের সন্তানেরা ট্রমার মধ্যে আছেন, সেই কথাটাই কিন্তু তারা বারবার বলছেন। একটু এক বাবার সাথে কথা বলি, একটু জানতে চাই আপনার মেয়ে কি? না আমার মেয়েকে নিয়ে আসছি, জাস্ট আসলে খুব খারাপ লেগেছে শুনে। তো আমার মেয়ে খুবই আসলে মর্মাহত। বলো, হ্যাঁ অবশ্যই আমার খুব খারাপ লেগেছে। দেখতেই পাচ্ছেন আসলে এখনো দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসছেন, বিশেষ করে যাদের সন্তানরা, যে বাবা মার সন্তানরা স্কুলে কলেজে পড়ে, তারা কিন্তু ছুটে আসছেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে বেলা যত বাড়ছে মাসুম, তত কিন্তু ভিড় বাড়ছে। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম এবং সেই সাথে এই মাইলস্টোন স্কুলটির শিক্ষকদের সাথেও কথা বলেছিলাম যে একাডেমিক কার্যক্রম সহসা শুরু হবে না, শুরু হতে হয়তো বা আরও কয়েকদিন সময় লাগবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।